আছে। বিশ্বাসঘাতকতা হয়েছে, কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হাদি, হাদি, আমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কেউ ওদের ঠকিয়েছে। এখনো তো ট্রায়াল শেষ হয়নি, ধরা পড়ে গেলে কি হবে? কোনো ব্যাখ্যা নেই, কে এই কাজগুলো করেছে আমরা সত্যি জানি না, কিন্তু এইভাবে এতগুলো মানুষ মারা যেতে পারে না। এর কারণ কি আমি খুঁজে বের করবই করব। ওভারডোজ, অ্যান্টি এজিং মেডিসিনের ওভারডোজ। আমি কথা দিয়েছিলাম আমি সবাইকে সুস্থ করে তুলবো। কৃষ্ণবাবুর মাকে আমি কি উত্তর দেব? না, এটা হতে পারে না। আমি এই মৃত্যু মানি না, আমি এই মৃত্যু মানি না। সবাই এইভাবে মারা যেতে পারে না। ওদের মধ্যে যা যা লক্ষণ দেখা দিয়েছিল সবকিছুর কারণ আমি খুঁজে বের করবই। ব্লাড রিপোর্টে কিছু আসেনি না? হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না। আমি এর কারণ খুঁজে বের করবই। কি হবে এখন? এখন যদি সবটা সামনে চলে আসে, যদি জেনে যায় অ্যান্টি এজিং এর পরের ডোজটা সহ্য করতে পারেনি, তাই জন্যই সবাই মারা গেল। সিসিটিভি গুলো বন্ধ ছিল তো? আস্তে আস্তে। এবার আগুন চলে যাবে দময়ন্তী। তুমি শিওর তো আমাদের কেউ দেখেনি? বলছি তো, কিছু হবে না, কেউ কিছু পাবে না। তুমি আমাকে একটা কথা বলো তো, সবাই ঘুমিয়ে পড়েছিল তো সৌভিক? মানে আইসিইউ নার্সরা ঘুমিয়েছিল কিনা তুমি বোঝনি? তুমিও তো গিয়ে দেখলে নার্স ঘুমিয়ে পড়েছিল। একটা বেআইনি বরাত নিয়ে এতগুলো মানুষকে মেরে ফেললে। আমি তো বলছি কিছু হবে না, নিজেকে সামলাও। সম্ভব নয়, আমি মানছি আমার টাকার প্রয়োজন, কিন্তু এত বড় পাপ আমি হজম করতে পারবো না। আমি হচ্ছে একজন ডাক্তার। ফেল করলাম, ডাক্তার হিসেবে ফেল করলাম, ইমিডিনেস্ট ফেল করলো, বিজয় আরোগ্য যোজনা ফেল করলো। আমরা কি করে কফি খেতে চলে গেলাম বলো তো? কি করে ঘুমিয়ে পড়লাম কফি খেতে গিয়ে? আনন্দি, হ্যাঁ হ্যাঁ আনন্দি, কি করে ঘুমালাম বলো? আমরা কি করে এত বড় একটা দায়িত্ব নিয়ে ইরেসপন্সিবলের মতো এতগুলো মানুষকে শেষ করে ফেললাম বলো তো? কি করে পারলাম? চিফ দেখুন, আমরা দিনরাত এক করে ওদের বাঁচানোর চেষ্টা করে গেছি। আমাদের পেটের ভাত কেড়ে নিলি, আমাদের কেউ মেরে ফেললি। এই মেয়ে, তুই আমার কোল খালি করেছিস, তোর সর্বনাশ হবে। সব খুইয়ে পুচে গুলে মরবি রে সর্বনাশী। খুনি খুনি, তোরা সবাই খুনি। হায় হায় রে, হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে। ওরে আমাদের কি সর্বনাশ হলো রে। এরা ডাক্তার না জল্লাদ, রাতে পেশেন্ট না দেখে এরা ঘুমোয়, চা বিস্কুট খায়, আর আর চা বিস্কুট খেয়ে এরা 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 পেশেন্টকে মেরে ফেলে। আজকে রাতে জনকে এরা মেরে ফেলেছে। রাক্ষস, সব কটা রাক্ষস। ডাক্তার শুধু করছে, সবাইকে খেয়ে নেবে এরা। কি ব্যাপার বলুন তো? আপনি তো ওই অ্যাক্সিডেন্ট পেশেন্টের মা। এই হাসপাতাল খেয়ে নিয়েছে আমার ছেলেকে। যে কজন ছিল সব কটা শেষ। ভেতরে ভেতরে গিয়ে দেখো, সব শ্মশান। মানে সবাই মারা গেছে? প্রত্যুলদা, ক্যামেরাটা ধরো, আইসিইউর দিকে যেতে হবে। তার আগে আমি বরং এডিটরকে ফোন করে জানাই যে একটা বিরাট ব্রেকিং পেয়েছি। ডক্টর আনন্দী বলেছিল সবাই নাকি সুস্থ হয়ে বাড়ি যাবে। হ্যাঁ স্যার, 6 জনই ডেড। বিরাট ব্রেকিং, বিজয় আরোগ্য যোজনার ফ্রি ট্রিটমেন্টের ভাওতার 6 জনই মারা গেছে। ব্রেকিং করে দাও। ডক্টর সুপর্ণা, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এতগুলো পেশেন্টের এইভাবে মারা যাওয়া, ওদের সাথে যা যা হয়েছে কোনোটাই স্বাভাবিক নয়। সবকিছুর মধ্যেই না একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কি করতে চাইছো তুমি আনন্দি? প্রশ্ন থাকলে উত্তর থাকবে। আমাদের এই রিজনটা খুঁজে বের করতে হবে।
কি করে এতগুলো মানুষ একসাথে এইভাবে মারা গেল? ওদের মধ্যে যা যা সিমটমস দেখা দিয়েছিল কেন এলো, এর কোনোটার উত্তর আমাদের কাছে নেই, আর এর উত্তরেই আমাদের খুঁজে বের করতে হবে। ডক্টর সুপর্ণা, মেডিনেস একটা বিশ্বাসের জায়গা, আর এইভাবে এই মানুষগুলোর মৃত্যুর জন্য সে বিশ্বাসের জায়গায় কোনো আঁচ লাগতে আমি দেব না। ঠিক কথা। না না, এটা আমরা কিছুতেই মেনে নেব না। এর পেছনে যেই থাক সে ছাড়া পাবে না, পাবে না, ছাড়া তো পাবে না। ইমিডিয়েটলি পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করলেই তো সবকিছু বেরিয়ে আসবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না ম্যাডাম। আমি সত্যিই কিছু পাইনি। আমরা তোমাকে ভরসা করেছিলাম সৌভিক। অবশ্য কি বলতো, আমরা যতজনকেই ভরসা করেছি না কেন, তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আর তো নয়, তোমাকে বলতে হবে। তুমি বলো যে তুমি কেন লুকাচ্ছিলে, কি লুকোচ্ছিলে বলো। আমি এগুলো তো ম্যাম আপনার ধারণা, আমি ধারণার কৈফিয়ত কি করে দেবো আপনাকে? না সৌভিক, তোমার কাজই সবকিছুর প্রমাণ দিচ্ছে। তুমি কেন নিজের হাতে পোস্টমর্টম করতে চাইছিলে, তুমি কেন আমাদের বাড়ি পাঠাতে চাইছিলে, এটা কি আমার বিশ্বাস করার জন্য এনাফ নয়? কেমিক্যাল তো ছিল সৌভিক, তুমি কেন লুকিয়েছিলে বলো? কার হয়ে কাজ করছো তুমি, কিসের জন্য করছো? মানে কিসের সাথে কি জুড়ছেন বলুন তো আপনারা? সৌভিক, এবার কিন্তু আমি পুলিশে খবর দেবো। আমি কিন্তু লিটারালি পুলিশকে সবটা জানাবো। পুলিশ? আপনি আমাকে পুলিশে দেবেন? আদি স্যার, আনন্দি ম্যাম এটা কি বলছেন? আমি এতদিন ধরে এখানে চাকরি করছি, আমার উপরে এইটুকু ভরসা নেই আপনাদের? দেখো সৌভিক, পুলিশ তো আসবেই। ভালো মানুষ যে কখন কিসের লোভে খারাপ হয়ে যেতে পারে সেটা তো কেউ জানতে পারে না ডক্টর সৌভিক।